বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আমাকে একটা পারফেক্ট স্টাডি রুটিন মেক করার জন্য কমেন্টে লিখেছেন। তাই শুধুমাত্র আপনাদের জন্য আজ এই ভিডিওটিতে আমি এমন একটি স্পেশাল পড়া রুটিন শেয়ার করব, যেটি আপনাকে প্রতিদিন সঠিকভাবে স্টাডি করার পাশাপাশি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট অ্যাচিভ করতেও 100% হেল্প করবে। তো চলুন শুরু করা যাক। এই স্পেশাল রুটিনটিকে ফলো করে পড়াশোনা করার জন্য আপনি অবশ্যই সকাল 6টায় ঘুম থেকে উঠবেন। এরপর প্রথম 15 মিনিটে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে পুরোপুরি ফ্রেশ হবেন। তারপর পরবর্তী 15 মিনিট বাসার ছাদে গিয়ে কিংবা আপনার রুমের মধ্যেই কিছু হালকা ব্যায়াম করবেন। এটি আপনাকে সারাদিন এনার্জেটিক থাকতে অনেকটাই সাহায্য করবে। 6:30 থেকে 8টা এই 1 ঘন্টা 30 মিনিট হবে আপনার জন্য দিনের ফার্স্ট স্টাডি সেশন। সকালে যেহেতু আমাদের ব্রেন পুরোপুরি ফ্রেশ থাকে, তাই এই সময় আপনার কাছে সবচেয়ে বেশি কঠিন মনে হয় যেমন ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান ইত্যাদি সাবজেক্টগুলোকে স্টাডি করবেন। মনে করি আপনার স্কুল অথবা কলেজ টাইম সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এই জন্য সকাল 8টা থেকে 9টা এই 1 ঘন্টার মধ্যে আপনি গোসল করে সকালের নাস্তা খাবেন। তারপর 10 মিনিট রেস্ট নিয়ে ঠিক 9টার সময় বাসা থেকে আপনার স্কুলের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল 10টা থেকে বিকাল 4টা এই সময় স্কুলে প্রতিটি ক্লাস খুবই মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন এবং ক্লাসে শিক্ষক পড়ানোর সময় কোনো টপিক বুঝতে সমস্যা হলে সেটি তখনই সেই শিক্ষকের কাছ থেকে জেনে নেবেন। এছাড়া স্কুলের টিফিন পিরিয়ডে পেট ঠান্ডা রাখার জন্য কিছু হালকা নাস্তা করবেন। বিকাল 4টা থেকে 5টা এই সময় স্কুল থেকে বাসায় আসার পর একটু রেস্ট নিয়ে দুপুরে খাবার খাবেন। এই ক্ষেত্রে আপনার খাবারের তালিকায় সর্বদা হেলদি ফুড যেমন ডিম, দুধ, মাছ, মাংস ইত্যাদি পুষ্টিকর খাদ্যগুলোকে রাখার জন্য চেষ্টা করবেন। বিকাল 5টা থেকে 6টা এই 1 ঘন্টা হলো আপনার জন্য এনজয়মেন্ট টাইম। এই সময় আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে মাঠে গিয়ে খেলতে পারেন কিংবা মোবাইল অথবা কম্পিউটারে আপনার পছন্দের গেমটিকেও খেলতে পারেন। এছাড়া চাইলে তখন সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোকেও ইউজ করতে পারেন। সন্ধ্যা 6টা থেকে 7:30 এই 1.5 ঘন্টা হবে আপনার জন্য সেকেন্ড স্টাডি সেশন। এই সময় আপনার কাছে মিডিয়াম হার্ড মনে হয় এমন সাবজেক্টগুলোকে স্টাডি করবেন। আর পড়ার সময় কখনোই আপনার স্মার্টফোনটিকে হাতের কাছে রাখবেন না, কারণ এটা পাশে থাকলে অযথা সময় নষ্ট হবার পাশাপাশি পড়ায় মনোযোগ দেওয়াও আপনার জন্য তখন অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে। 7:30 থেকে 8টা এই 30 মিনিট আপনি চাইলে 1 কাপ চা কিংবা কফি পান করার পাশাপাশি আপনার পরিবারের সদস্যদের সাথে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। 8টা থেকে 9:30 এই 1.5 ঘন্টা হবে আপনার জন্য থার্ড স্টাডি সেশন। এই সময় আপনার কাছে ক্লাসের যে সাবজেক্টগুলোকে তুলনামূলক অনেকটা সহজ মনে হয় তখন সেই সাবজেক্টগুলোকে স্টাডি করবেন। রাত 9:30 থেকে 10টা এই সময় আপনি এবং আপনার বাবা মা, ভাই বোন সবাই একসাথে বসে রাতের খাবার খাবেন। রাত 10টা থেকে 11টা এই 1 ঘন্টায় আপনি স্কুল এবং বাসায় বসে সারাদিনে মোট যা যা স্টাডি করেছেন সেগুলোকে খুব ভালোভাবে রিভাইজ করবেন। তারপর রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত একটানা একটা গভীর ঘুম দিবেন। এরপর পরের দিন সকাল থেকে আবার পুনরায় এই টাইম টেবিলটিকে ফলো করে স্টাডি করা স্টার্ট করবেন। এই স্পেশাল রুটিনটিকে ফলো করে প্রতিদিন স্টাডি করলে আপনি সারাদিনে স্কুল এবং বাসায় সব মিলিয়ে মোট 11 ঘন্টা 30 মিনিট পড়াশোনা করতে পারবেন, যেটি আপনাকে যে কোনো পরীক্ষায় একটা এক্সিলেন্ট রেজাল্ট অ্যাচিভ করতে 100% হেল্প করবে। তাছাড়া রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত মোট 7 ঘন্টা ঘুমানোর জন্যও সময় পাবেন, যেটি আপনার বডি এবং মাইন্ডকে সুস্থ রাখার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি এই পড়া রুটিনটি আপনার ভালো লেগেছে, তাই এখনই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে আপনার সকল বন্ধু বান্ধব এবং পরিচিতদেরকেও এই ভিডিওটিকে দেখার সুযোগ করে দিন। এতে করে ভিডিওটি দেখে তারাও উপকৃত হবে। আর এই ধরনের স্টাডি রিলেটেড ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকেও ক্লিক করুন। থ্যাঙ্কস ফর বিং উইথ আস।